চটপটি রান্না করেছিলাম আম্মু, সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। ঈদের দিনে একসাথে তো 10 রকমের রান্না হয়েছে, আর 10 রকমের রান্না তো একসাথে কি আর ইউটিউবে দেওয়া যায়? তাহলে তো ভিডিও বড় হয়ে যাবে। সেই জন্য আমি আজকে আপনাদেরকে সেই চটপটি বানানোটা দেখিয়ে দিব। ঠিক এইভাবে করেই কিন্তু আমার আম্মু চটপটি বানায়। আজকে আমি আমার মায়ের হাতের চটপটি বানানোটা আপনাদের দেখাই। খুব সহজেই আর খেতে অনেক মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন, ওগুলা ছোলা বুটগুলাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিল। তারপরে এই দিকে মাংসটাকে ভালো করে সব ময় মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছে। এখানে হাফ কেজি পরিমাণে গরুর মাংস দেওয়া হয়েছে, আর ছোট ছোট করে পিস কাটা হয়েছে। এখানে মরিচ বাটা সবকিছু দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো, জিরা বাটা, আদা বাটা সবকিছু। আর ওইদিকে কিন্তু বুটটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এবং সিদ্ধ করা বুট থেকে আমি যে ছোলাটা থাকে সেটা আমি বের করে নিয়েছি, বা চোচা যেটা থাকে সেটা বের করে নিয়েছি। তারপর মাংসটাকে এভাবে কষানো হচ্ছে। কষানো হওয়া শেষ হয়ে গেলে সেখানে মাংসের সাথে এখন কিন্তু বুটটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষাকষি করতে করতেই এর মধ্যে সব উপকরণ ভিতরে যাবে। আর আমি কিন্তু মাংসের মধ্যে আমি বলতেছি যে আমার আম্মু যে মাংসের মধ্যে উপকরণগুলো দিয়েছে সবগুলো কিন্তু এই বুটের মাপেই কিন্তু দেওয়া হয়েছে। আর এরকম করে কারা কারা রান্না করেন অবশ্যই জানাবেন। যদি চটপটির মধ্যে মাংসের পরিমাণ বেশি থাকে না, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। আপনাদের কাছে চটপটিটা কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু চটপটি খেতে দারুণ ভালোবাসি বন্ধুরা। ঠিক এরকম করে কিন্তু আমিও রান্না করি আমার মায়ের এই রেসিপিটা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢাকনা দেওয়া হয়েছে, আর সবশেষে কিন্তু জিরা এবং ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে। আর এইরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।